আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে থেকে শুরু হচ্ছে আমার পুরো উত্তরবঙ্গের জার্নি। আর আমি চেষ্টা করবো পুরো উত্তরবঙ্গের 14টি জেলা ঘোরার, আর বাকিটুকু আল্লাহর উপরে। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে পুরো উত্তরবঙ্গটা ঘুরতে পারি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারি। আমার ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবে কমলাপুর স্টেশন থেকে। তো চলুন যাওয়া যাক। এখন আমি এসে পড়েছি কমলাপুর স্টেশনে। আমার ট্রেন হইতেছে 10:45 পঞ্চগড় এক্সপ্রেস। এখন আর ওটা নাকি সকাল 8:30 দিকে পৌঁছাবে। আল্লাহ জানে কেমন কী হয়, ট্রেন অবস্থা। আমি একটু বেশি আগে রাস্তায় ভাবছিলাম জ্যাম করবে, তো মার্শাল আসে কোনো জ্যাম ট্যাম করে না। এই কারণে যা যে সময় আসার কথা ছিল তার সেটা আরও বেশি সময় আগে না হাইটে মাথায় যাইতেছি। যখন ওই পাশের দিকে ছিলাম তখন ওরে বাইরে ভাই ওই এত শব্দ, বুঝলাম না এই ট্রেনটা খালি কেন। এই ট্রেনটা এখানে রাইখা দিচ্ছে, আল্লাহ জানে কখন, পরে মনে হয় ছাড়বে। এখানে আর একটা ট্রেন দাঁড়ায় আছে, এটার নাম মেবি দুরন্ত এক্সপ্রেস। আমি যখন ওই আসতে চাইছিলাম শুরুর দিকে এই দুরন্ত এক্সপ্রেসেই আসতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম এটা সকাল 6টার দিকে ছাড়বে। এটা ভাইবা আর বলি কি থাক, দুরন্ত এক্সপ্রেসে না যায় পঞ্চগড় এক্সপ্রেসেই যাই। যাক, এইখানে তো পুরো মানুষই নেই, একেবারে খালি। আল্লাহ জানে আমার ট্রেন কোনখানে এসে থামবে। আসার কথা ছিল আজকে ট্রেনে 10:45 দিকে, কিন্তু আস্তে আস্তে এত লেট করছে, প্রায় 1 ঘন্টার উপরে লেট করে ফেলছে। আর আমি চিন্তা করছি আল্লাহ জানে কালকে সকালবেলা কয়টার সময় যায় পৌঁছে। আর দেখা যাক কয়টার সময় পৌঁছে। ট্রেন এখনো ছাড়ে নাই, এই হইতেছে আমাদের ট্রেন। পানি দেওয়া শেষ হইলে বেবি তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। তো ভিউয়ার্স, ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের যে ট্রেন লাইনের পরবর্তী যে স্টেশন, ওই স্টেশনের কোথাও গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, ঝড় বাতাস। ওই কারণে মেবি কোনো গাছ ট্রেন লাইনের উপর পড়ে গেছে, যার কারণে আমাদের ট্রেনটা এইখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে। এমনিতে সকালে পরিবেশটা ভালোই ঠান্ডা, আর আমি সুযোগে সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি, কারণ পঞ্চগড়ে গিয়ে আবার নাস্তা করা একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে। এই কারণে আগে থেকেই নাস্তাটা করে নিচ্ছি। হাই ভিউয়ার্স, জানি না আমার আওয়াজ শোনা যাইতেছে কিনা, কিন্তু আপনার ক্ষেত্রে এই কথাটা পারফেক্ট যে 9টার ট্রেন কয়টায় ছাড়ে। যত পরিমাণ লেট করছে আপনাদের উত্তরবঙ্গের ট্রেনগুলো, একবার সান্তাহার জংশনে নামছে, তারপরে আবার এদিকে পার্বতীপুর জংশনে 2 ঘন্টা করে। গতকাল পৌঁছানোর কথা ছিল 8:30টার দিকে, এখন 12টা বাজে গেছে। আল্লাহ জানে কয়টার দিকে আমরা একটু বাইরে দিয়ে দিই। তো ভিউয়ার্স, অবশেষে এসে বসছি পঞ্চগড় রেল স্টেশনে। আসতে যে পরিমাণ সময় লাগে, এখন টাইম হইতেছে 2:21, যেখানে আসার কথা ছিল হচ্ছে 8টা বা 8:30টার দিকে। কত ঘন্টা লেট করছে। তো চলেন এখন যাওয়া যায়। পঞ্চগড় রেল স্টেশন থেকে এখন পঞ্চগড় বাজারের দিকে এসে বসছি। অটোতে 15 টাকা করে নিচ্ছিল আমাদের এক একজন। এখন প্রথম কাজ হইতেছে নামাজটা পড়ে ফেলা। নামাজটা কই করবো, উনি বললো যে এইদিকে নাকি একটা মসজিদ আছে, তো ওই মসজিদে নামাজটা সারা ফেলে। ওটা তো মন্দির, পিছনে মসজিদ আছে আশেপাশে। তারপরে খেয়াল রাখতে হবে নামাজ পড়ার পরে। তারপরে আমরা
পঞ্চগড়ের যে সার্কিট হাউস ওইটার দিকে যাবো। আর তারপরে চেষ্টা করবো যে তেঁতুলিয়ার দিকে যাওয়া যায় কিনা। তো ভিউয়ার্স, ঘটনা যেটা হচ্ছে, আজকের আমাদের প্রথম যে ডেস্টিনেশন পঞ্চগড় সার্কিট হাউস, ম্যাপে দেখলাম সেটা মাত্র 700-800 মিটার। তো ভাবলাম অটো না নিয়ে হেঁটেই যাই। বাট রোদ ভালোই, ছাতা করে যাইতেছি, দেখি আর কত দূর এসে পঞ্চগড় সার্কিট হাউসে। যদিও আমি এই আজকে রাতে থাকবো না, আমি তেঁতুলিয়া চলে যাবো। আপনাদের দেখানোর জন্যই মেনলি এখানে এসে পড়ছিলাম। সমুদ্র এমনিতে শুরুর ডিজাইনটা কিন্তু খারাপ না। এই যে ইংরেজিতে যে লেখাটা লিখছে, ওটা হয়তো উল্টা দেখা নেই, লেখাটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগে। গেলায় এর যে বাস যাবে, আমি বাসের জন্য ওয়েট করি। এই ওইখানে তো বাস দাঁড়ায় আছে, মেবি ওইখানে দাঁড়ায়। বাংলাবান্ধা যেতে 60 বা 70 টাকা লাগে, কিন্তু ডিজেলের প্রাইস বাড়ার কারণে মেবি এরা ভাড়া বাড়ায় দিচ্ছে, 90 টাকা করে নিতে। অনেকে বলছিল যে আপনার তেঁতুলিয়া ভাড়া হয়ে যাচ্ছে 40 টাকা, সেইখানে সেটা 70 টাকা হয়ে গেছে। দেখ তো কারণে এই অবস্থা। বাসগুলো অবশ্য অনেক ছোট। কত দিবেন? 80 টাকা। আমরা অবশেষে এসে পড়েছি বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে। এই যে দেখেন ইন্ডিয়ার যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ট্রাক, আর এগুলো হচ্ছে বাংলাদেশে। চলেন আমরা তাহলে যাই বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে। এখানে জ্যাম পাইজা রয়েছে, যার কারণে আর বললো যে না, ওই 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 দারুণ তো প্যারেড চলতেছে। চলেন চলেন। কাহিনী কি, আজকে কি হলো? কি হইতেছে?
এটা কি প্রতিদিন বিকেলবেলা হয় না? তো অফিসার মনে হয়। বল। উপলক্ষটা কি? না 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 না, ও মানে প্রতি সপ্তাহে একবার করা হয়? সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার। পতাকা নামানোর উদ্দেশ্য এটা ফ্ল্যাগ নামানো, নামানো। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে। আমি জানতাম না যে আজকের এখানে প্যারেড। আমি জানলাম যে প্রতি সপ্তাহে 2 দিন মেনলি এখানে প্যারেড হয়, যখন বাংলাদেশ এবং ভারতের 2 দেশে পতাকাগুলো নামায় তখন এইখানে প্যারেড হয়। আর ভাগ্য গুণে আজকের সেই প্যারেডটা হইলো আমি যখন আসলাম। আর আমাদের পিছনে তো দেখতেছি 0 পয়েন্ট, বাংলা বাংলা 0 পয়েন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইবগুলো আমার আরও অনেক উৎসাহ দিবে। তো ভালো থাকবেন, ফিয়ামানিল্লাহ।